রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, শ্রী রামকৃষ্ণ কখনো নেতিবাচক কোনো কথা বলতেন না। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী রামকৃষ্ণ কখনো নেতিবাচক কোনো কথা বলতেন না, কিন্তু তিনি ভিতরে জ্বালিয়ে দিতেন চেতনার আগুন। সেই আগুনে নিরন্তর দগ্ধ হতে হতে অগ্নিশুদ্ধ হয়েছিলেন গিরিশচন্দ্র। ঠাকুর তাকে বললেন না, তুমি মদ খেও না, বরং বলেছিলেন, খাও না খাও না, কদিন খাবে, শুধু খাওয়ার আগে মাকে নিবেদন করে খেও। পরবর্তীকালে দেখা গেল গিরিশচন্দ্র মদ স্পর্শ করতে পারছেন না। মদ মাকে কেমন করে দেবেন? ভেঙে ফেললেন মদের পাত্র। শ্রী রামকৃষ্ণ বললেন না, বারাঙ্গনা গৃহে যেও না। তিনি বললেন, মন নিয়ে কথা, মনেই বদ্ধ, মনেই মুক্ত। গিরিশচন্দ্র বারবনিতা পল্লীতে যাচ্ছেন, কিন্তু সেখানে থাকতে পারছেন না। ভিতরে এমন অন্তর্জ্বালা হতে লাগলো যে আর সেখানে থাকতে পারলেন না। উন্মত্তের মতো দক্ষিণেশ্বরে ছুটে এসে ঠাকুরের ঘরে ঢুকে তাকে বললেন, এ তুমি আমার কি করলে ঠাকুর? তার মুখ থেকে সব কথা শুনে শ্রী রামকৃষ্ণ খলখল করে অট্টহাসিতে ফেটে পড়লেন। বললেন, এ কি ঢোরা সাপ তোকে ধরেছে রে শালা? তোকে যে জাত সাপে ধরেছে, পালিয়ে বাসায় গেলেও মরে থাকতে হবে। যে মানুষটি বলেছেন আমি দুনিয়ার সবচেয়ে বড় পাপী, তার জীবনে আমরা কি দেখেছি? শ্রী রামকৃষ্ণ বলছেন, আমি তো তোমাকে মদ খেতে বারণ করিনি, কিন্তু তুমি খেতে পারলে না। আমি তো তোমাকে বারাঙ্গনা গৃহে যেতে নিষেধ করিনি, তুমিই তো সেখানে গিয়ে থাকতে পারলে না। কেন পারলে না জানো? তোমার ভিতরে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি, অগ্নির নিরন্তর দহন জ্বালা সেখানে। সাধ্য কি তোমার পতনের সেই গভীর গহ্বরে নিজেকে তুমি নিমজ্জিত করবে? তোমাকে প্রতি মুহূর্তে পুড়িয়ে পুড়িয়ে আমি খাঁটি সোনা করে নেব, তোমাকে আমি অগ্নিশুদ্ধ করে নেব। জগৎ তোমাকে দেখে অবাক হয়ে যাবে। শ্রী রামকৃষ্ণের দংশন এমনই মারাত্মক। গিরিশচন্দ্রের জীবন ও চরিত্রের পরিবর্তন জগতের কাছে শ্রী রামকৃষ্ণের আত্মা জাগানিয়া ভূমিকার মহানিদর্শন। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।